চলছে এখনো ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি বাকযুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। 3 মিনিটে 13 ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ভারতের। এরপর জানিয়ে দিব ভারতের আকাশে আবারও রহস্যময় ড্রোন। কোথা থেকে এলো ড্রোন এবং কিভাবেই বা এই ভারতের আকাশে ঢুকে পড়ল রহস্যময় ড্রোন, বা কি ছিল তাদের উদ্দেশ্য? এমনটি কি হতে পারে যে তারা আবারও পর্যবেক্ষণ করছে কিভাবে, কোথায়, কখন, কোন স্থানে হামলা চালালে ভারতের মাজা ভেঙে দেওয়া হবে? কেই বা মাস্টার প্ল্যান করছে? জানিয়ে দিব এই রহস্যজনক ড্রোনের বার্তা। থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এরপর জানিয়ে দেব ধ্বংসের মুখে ভারতীয় অর্থনীতি, তবে কে দেউলিয়া হবে মোদির দেশ? আরো জানিয়ে দেব পাকিস্তানে ফের হামলা, এতে এক জঙ্গি খতম। এবং জানিয়ে দেব এবার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। 3 মিনিটেই 13 ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ভারতের। 3 মিনিটেই শত্রুপক্ষের 13 ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত। দেশটির সেনাবাহিনীর দাবি পাকিস্তানের হামলার মাত্র 3 মিনিটের মাথায় তাদের জবাব দেওয়া হয়েছে। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনাবাহিনী আর্টিলারি, শোল্ডার মাউন্টেড মিসাইল এবং মর্টার ফায়ারের মাধ্যমে শত্রুপক্ষের ঘাঁটিতে হামলা চালিয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্জে এলাকায় লাইন অফ কন্ট্রোলের এলওসির কাছাকাছি একটি ঘাঁটি থেকে এ হামলা চালানো হয়েছে। 10,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই ভারতীয় সেনা পোস্টটি পাকিস্তানি বাংকারের খুব কাছে হওয়ায় তীব্র গোলাগুলির মুখোমুখি হয়েছিল। এলাকাটিতে দুই দেশের ঘাঁটির দূরত্ব ছিল মাত্র 100 মিটার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্নেল এনডিটিভিকে জানান, 6 ও 7 মের মধ্যবর্তী রাতে পাকিস্তান এই পুঞ্জ পোস্টে দুটি মর্টার বোমা নিক্ষেপ করে। ভারতীয় সেনাবাহিনী মাত্র 3 মিনিটের মধ্যে এর জবাব দেয় এবং পূর্ব পরিকল্পিত আক্রমণের মাধ্যমে শত্রুপক্ষের 13টি ঘাঁটি বাংকার ধ্বংস করে। শত্রুদের আক্রমণের 3 মিনিটের মধ্যে আমরা পূর্ব পরিকল্পিত আগুনের মাধ্যমে তাদের 13টি ঘাঁটি ধ্বংস করি। ভারতের আকাশে রহস্যময় ড্রোন ফের আবারও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যেতে পারে। ভারতের আকাশে এক ঝাঁক রহস্যময় ড্রোনের দেখা দিয়েছে। সোমবার রাতে এসব ড্রোন আকাশে চক্কর দিতে দেখা গেছে। এই ঘটনার আবারও নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আকাশে রাতে ড্রোন উঠতে দেখা যায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এতে কোথা থেকে এসব ড্রোন আসছে আর কারা উড়িয়েছে তা নিয়েও নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। সব প্রশ্নের নানা উত্তর খুঁজছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় এসব ড্রোন উঠতে দেখা গেছে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের ওপর দিয়ে এসব ড্রোন উড়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, এমনকি সেনাবাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে। আনন্দবাজার জানিয়েছে বেশিরভাগ ড্রোন বিজয় দুর্গের সাবেক ফোর্ট উইলিয়াম আশেপাশে উঠছে। এই এলাকাটি রেড জোন হিসেবে পরিচিত, ফলে এলাকাটিতে ড্রোন উড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য ড্রোন নিয়ে নানা রহস্য দানা বাঁধছে। কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে ড্রোনগুলো মহেশতলার দিক থেকে আসতে দেখা গেছে, এজন্য বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে। সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ধ্বংসের মুখে ভারতীয় অর্থনীতি, তবে কি দেউলিয়া হবে মোদির দেশ? কোথাও শান্তির লেশটুকু নেই। দিল্লি থেকে কলকাতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক আত্মঘাতী সিদ্ধান্তে যেন ধ্বংসের পথে ভারতের অর্থনীতি। যুদ্ধ মানেই যে ক্ষতি, সেটি বোধহয় এবার বেশ হারে হারে টের পাচ্ছে কঠোর ইসলাম বিদ্বেষী গুজরাটের কসাই খ্যাত মোদি। গত মাসে ঘটে যাওয়া এক কাশ্মীর হামলার রেশে চিরশত্রু পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দায়ী করে কথিত প্রতিশোধের নামে দেশটির
সাধারণ মুসলমানদের ওপর হামলা চালায় মোদির সেনারা। সেই অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না মোদির সরকার। এর ওপর প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈরী সম্পর্ক যেন দেশটিকে ধাবিত করছে দেউলিয়া হবার পথে। শুধু কি পাকিস্তানের সাথে যুদ্ধ, প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই। মাঝে মধ্যেই সীমান্তে বিরাজ করে উত্তেজনা, আর মোদী সরকারের তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার অভ্যাস বেশ পুরনো চাল ভাতে বাড়লেও মোদীর পুরনো সেই অভ্যাস এখন মরার উপর খাড়ার ঘা অবস্থা করেছে ভারতের। পাকিস্তানে বীরের মতো লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় সেনারা। হামলার প্রথম দিনই হারিয়ে বসে কমপক্ষে ৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, তার মধ্যে আবারও রয়েছে ফ্রান্সের অপ্রতিরোধ্য রাফালো। আর পাকিস্তানের পাল্টা হামলার রেশে তো তছনছ পুরো ভারতীয় অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশকে যুদ্ধের ডামাডোলে কিভাবে ধ্বংস করতে হয় তা যেন শেখা উচিত মোদির কাছে। এই যুদ্ধে অংশ নিতে গিয়ে ভারত যা হারিয়েছে তা কখনো ফিরে পাবার নয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলও বন্ধ রাখতে হয় এই সংঘাতের রেশে। আইপিএল আবার মাঠে ফিরলেও নেই তাতে আগের মতো উন্মাদনা। অনেক বিদেশি ক্রিকেটার আর ব্যাক করেননি এবারের আইপিএলে, যার ফলে নতুন করে আবারও ক্ষতির মুখে ভারত। পাকিস্তানে ফের হামলা, গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা। পাকিস্তানের লাহোরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্কর ই তৈয়বার অন্যতম শীর্ষ নেতা। জানা গেছে নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন তিনি। পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নিরাপত্তায় তাকে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কিভাবে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। খবর আনন্দবাজার পত্রিকার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা তিনি। 2012 সালে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি লস্কর ই তৈয়বার প্রধান। এবার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করার পাশাপাশি পশ্চিম তীরে সহিংসতায় যুক্ত 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এক ঘোষণায় পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনার ওপর বিরতি দেওয়া হয়েছে এবং তেল আবিব থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গাজায় ইসরায়েলি হামলায় শিশুদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণে ফিলিস্তিনি শিশুদের হত্যা মেনে নেওয়া যায় না। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির মুক্তি এখন সবচেয়ে জরুরি। তিনি আরো বলেন, গাজায় শিশুদের দুর্ভোগ এখনো একেবারেই অসহনীয় মাত্রায় পৌঁছেছে। এই নিষেধাজ্ঞার একদিন আগেই যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা 3টি দেশের সরকার গাজায় যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে সহিংস অভিযান চালানোর জন্য ইসরায়েলের সমালোচনা করেছিল। যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কড়া প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আজকের ঘোষণা নতুন কিছু নয়। যুক্তরাজ্যের বর্তমান সরকার আগেই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা থামিয়ে দিয়েছিল। নিষেধাজ্ঞাগুলো অযৌক্তিক ও দুঃখজনক। তারা হুঁশিয়ারি দিয়ে আরো জানায়, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলকে লক্ষ্য অর্জনের পথ থেকে সরাতে পারবে না।